হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সাম যে আগামী দিনে হবে তার সম্পর্কে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু রিকোয়েস্ট করেছো যে আরআরবির এক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। অলরেডি আমি ভিডিও দিয়েছি তোমাদের এক্ষেত্রে অ্যাডমিট কার্ড এবং এজ ছাড়া এক্সাম সিটি যে কিভাবে দেখবে এই সংক্রান্ত ভিডিও অলরেডি কিন্তু দেওয়া হয়েছে। এটা নিয়ে বিশেষ কিছু বলছি না, কারণ গত ভিডিওতে আমি ডিসকাস করে দিয়েছি। এখানে তবু আর একবার বলে দিচ্ছি যে যারা এক্সাম সিটি দেখতে চাইছো তারা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করবে। আসার পর এখানে ক্লিক হেয়ার যেটা রয়েছে এটা ক্লিক করবে। তারপর তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যে গাইডলাইন রয়েছে সেটা ফলো করলে তোমরা কিন্তু এক্সাম সিটি এক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু দেখতে পাবে। কিন্তু বহু ক্যান্ডিডেট রয়েছে এখনও যারা এক্সাম সেন্টার এখনও দেখতে পাওনি, বা আদার্স কিছু সমস্যাও রয়েছে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদেরকে বলবো যে যারা এক্সাম সিটি এখনও দেখতে পারছো না, আরআরবির তরফ থেকে একটি অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। আবারও বলছি, আরআরবির তরফ থেকে একটি অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, যেটা 7996104111। এই নাম্বারে মানডে টু স্যাটারডে সকাল 9টা থেকে সন্ধে 6টার মধ্যে তোমরা কল করে এই হেল্প ডেস্ক যে কোয়ারিজ নাম্বার রয়েছে সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আরআরবির তরফ থেকে এটি কিন্তু দেওয়া হয়েছে। যারা এখনও পর্যন্ত নিজের এক্সাম সিটি দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ডেট অফ বার্থ যেভাবে দেওয়া রয়েছে সেটা পুট করবে, এবং নিচের দিকে এখানে যে ক্যাপচি রয়েছে সেই ক্যাপচিটা যেটা তোমরা ইমেজে দেখতে পাচ্ছ, যেমন এখানে 298833 এটি পুট করবে। তারপর এরপর লগ ইন করবে। এইভাবে করার পর তোমরা কিন্তু অ্যাডমিট যেটা কার্ড রয়েছে, মূলত তোমাদের যেটা এক্সাম সেন্টার সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এর পাশাপাশি প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু বারবার মেসেজ করেছো যে কাট অফের ভিডিও বলার জন্য, বা কিভাবে তোমরা স্ট্র্যাটেজি ওয়াইজ প্রিপারেশন নেবে এটা নিয়ে ডিসকাস করার জন্য প্রচুর অনুরোধ পেয়েছি। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রত্যেকে, কারণ এখানে বিশেষ কিছু তথ্য দেওয়া হবে যেটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেহেতু এটা সিবিটি টেস্ট হচ্ছে, তাই এক্সাম শুরু হবার অনেকটা আগেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেহেতু এটা অনলাইন টেস্ট, অনেক কিছু বিষয় থাকে অনলাইন টেস্টের। অ্যাডমিট কার্ড যেটা রয়েছে বা হল টিকিট যেটা রয়েছে সেটা অবশ্যই ফলো করবে, সেখানে গাইডলাইন দেওয়া থাকবে। আর প্রত্যেককে বলবো যে এখানে কিছু এফএকিউ রয়েছে, এখানে হেল্প ডেস্ক এফএকিউ রয়েছে, এটা কিন্তু প্রত্যেকে একটু স্টাডি করে নেবে। ক্লিক হেয়ারে ক্লিক করবে এবং তারপর স্টাডি করে নেবে। এবার চলে আসছি মূল টপিক। সেটা হচ্ছে প্রত্যেকেই জানতে চাইছো ম্যাক্সিমাম যে এক্ষেত্রে কাট অফ কত হতে পারে। কাট অফটা ডিপেন্ড করছে আরআরবির যে বিভিন্ন জোন রয়েছে সেই জোন ওয়াইজ কাট অফ কিন্তু নির্ভর করে। অন অ্যান অ্যাভারেজ এক্ষেত্রে যদি তোমাদের এক্সপ্লেইন করতে বলা হয় বিগত বছরে যে কাট অফ ছিল সেটার নিরিখে, তাহলে এক্ষেত্রে তোমাদের জানাবো যে আরআরবির যে কটি জোন রয়েছে সেই জোন ওয়াইজ এক্ষেত্রে নার্সিং সুপারিনটেন্ডেন্ট 2025-এর কাট অফ এবারে ক্যান্ডিডেটের সংখ্যাও ইনক্রিজ করেছে। এক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বলবো, ইউআর ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ অবশ্যই চেষ্টা করবে যে বেশি মার্কস ক্যারি করার। কিভাবে মার্কস বেশি তুলতে পারবে, কি স্ট্র্যাটেজি গ্রহণ করবে,
এই ভিডিওতে সেটা ডিসকাস করা হবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অনুরোধ করছি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে পুরোটাই কোশ্চেনের ওপর ডিপেন্ড করে। আবারও বলছি, কাট অফ ডিপেন্ড করে কোশ্চেনের ওপর, কারণ যদি কোশ্চেন এক্ষেত্রে হার্ড হয় কাট অফ কিন্তু তুলনামূলকভাবে কমবে, যদি এক্ষেত্রে ইজি হয় কাট অফ বাড়বে। তবু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রিকোয়েস্ট করেছো যে অন অ্যান অ্যাভারেজ একটা কাট অফ বলার জন্য, তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটা ধারণা দেওয়া হচ্ছে শুধুমাত্র। এটাই ফাইনাল কাট অফ নয়, কারণ এক্সাম এখনো হয়নি। পরবর্তী ক্ষেত্রে যখন এক্সাম হয়ে যাবে তখন ডিটেলস কাট অফ তোমাদের সঙ্গে তুলে ধরবো। এখানে 65 to 67 মধ্যে মার্কস রাখলে অনেকটা তুমি সেফ পজিশনে কিন্তু থাকবে। ইউআর ক্যাটাগরি স্টুডেন্টরা 65 to 67 মার্কসের মধ্যে যদি মার্কস ক্যারি করো তাহলে কিন্তু একটা সেফ পজিশনে থাকার এক্ষেত্রে জায়গা তুমি পাবে। এবার আসছি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে মূলত 58+ থেকে তুমি ধরে রাখতে পারো ওবিসি ক্যান্ডিডেটদের 59 পর্যন্ত একটা সেভ মার্কস কিন্তু রয়েছে, বা 60 ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আপাতত এক্সাম হয়নি, জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করা হচ্ছে। আবারও বলছি, এটা ফাইনাল কাট অফ কেউ ধরবে না, জাস্ট একটা গাইডলাইন দেওয়ার জন্য। ইডাব্লিউএস ক্যাটাগরির যে সকল স্টুডেন্ট রয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ইডাব্লিউএস ক্যাটাগরির কাট অফ কিছুটা কম যায়। এক্ষেত্রে তুমি ধরে রাখতে পারো 50 থেকে 53 মধ্যে কাট অফ থাকার একটা বড় সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও এক্সাম হয়নি। এক্সামের পর এটা আরও ডিটেলস বোঝা যাবে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, কারণ কাট অফটা কিন্তু অনেকটাই কম যায়। এরপর রয়েছে এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কাট অফ এক্ষেত্রে মোটামুটি তোমরা ধরতে পারো 47+। এক্ষেত্রে 47 থেকে 49 কাছাকাছি কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। এটা এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ এক্ষেত্রে অনেকটাই কম থাকে। তোমরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে 41 to 44 মধ্যে কাট অফ থাকার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। তবে আবারও বলছি, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু রিকোয়েস্ট করেছিলে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি দেওয়া হচ্ছে। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট জানতে চেয়েছিলে যে কাট অফ কত হতে পারে 2025-এ, বা সম্ভাব্য কাট অফ যেটা প্রেডিকশন আগে থেকে করা যায় সেটার নিরিখে কাট অফ কত হতে পারে। যখন এক্সাম হয়ে যাবে ডিটেলস কাট অফ নিয়ে আমরা ডিসকাস করব যে কাট অফ কত যেতে পারে। কিছু গাইডলাইন তোমাদের এখন দিয়ে দিচ্ছি যেটি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে, যেহেতু এটা সিবিটি টেস্ট তাই 1 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। প্রচুর ক্যান্ডিডেটদের একটা হ্যাবিট রয়েছে যে যারা নেগেটিভ মার্কিং বেশি সংখ্যক কোশ্চেন অ্যাটেন্ড করে, বিগত বছরগুলিতে দেখা গিয়েছে তাই, কারণ বেশি সংখ্যক কোশ্চেন গেস করে অ্যাটেন্ড করলে নেগেটিভ মার্কিং হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। যেহেতু তুমি যে কটা সঠিক উত্তর দিয়ে আসবে সেই সঠিক উত্তর দেওয়ার পর যদি নেগেটিভ মার্কিং হয়ে থাকে তাহলে স্কোর কিন্তু অটোমেটিক ডাউন হবে এবং স্কোর কিন্তু ডিক্রিজ করবে। তাই চেষ্টা করবে যে এখানে গেস করার প্রবণতা অনেকটাই কমানো। যদি গেস করো তাহলে সেক্ষেত্রে মাত্র 2 থেকে 3টি কোশ্চেন গেস করবে, বাদ বাকি কোশ্চেন বেশি গেস করতে যাবে না। কারণ যদি গেস করে উত্তর সঠিক হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ভুল হলে নেগেটিভ মার্কিং রয়েছে এবং স্কোর কিন্তু অনেকটাই কমে যাবে। যেহেতু এটা অল ইন্ডিয়া বেসিস এক্সাম হচ্ছে, ক্যান্ডিডেটের সংখ্যাও প্রচুর।
এবং কোশ্চেন ভালোভাবে কিন্তু স্টাডি করবে, তারপর অ্যান্সার দেবে। পাশাপাশি তোমাদের জানাবো যে মেনলি নার্সিং পোর্শনটা যেহেতু তোমাদের নিজেদের বিষয়, সেটা কিন্তু প্রথমে ঠান্ডা মাথায় করে নেবে। নার্সিং যে কোশ্চেন্সটা রয়েছে সেটা, ম্যাথামেটিক্সে অনেকেরই দুর্বলতা থাকে, অনেকের দুর্বলতা থাকে ইংলিশ গ্রামারে। ম্যাথামেটিক্সে যাদের দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটিয়ে উঠে তোমার যদি মনে হয় যে দুটো কোশ্চেন বা তিনটে কোশ্চেন বা কিছু সংখ্যক সমষ্টিগত কোশ্চেনের অ্যান্সার তুমি করবে, তাহলে করে আসবে। কিন্তু এখানে কেউ গেস করে ম্যাথামেটিক্সে এক্ষেত্রে তুমি করতে পারছো না বা ভীতি রয়েছে, গেস করে নেগেটিভ মার্কিং করার চেষ্টা এক্ষেত্রে কিন্তু কেউ করবে না, কারণ এটা খুবই ভাইটাল বিষয় রয়েছে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে কোশ্চেন ভালোভাবে স্টাডি করার জন্য, কারণ এমন কিছু কোশ্চেন্স তোমরা পাবে যেগুলি এমসিকিউ প্যাটার্নের এবং অ্যান্সার সব প্রায় কাছাকাছি, তাই কোশ্চেন্সটা ভালোভাবে স্টাডি করবে কি বলতে চেয়েছে। আর লাস্ট যে কটি দিন রয়েছে, এই কটি দিন অবশ্যই তোমরা টার্গেট হাই, আমি বইটির লিঙ্ক দিয়ে দেবো এখানে, ফ্লিপকার্টে থেকে তোমরা যারা পারচেস করবে করে নিও, বা পিআর যাদবের ভলিউম 1-2, এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া থাকবে, সেটি অবশ্যই তোমরা স্টাডি করবে, কারণ সেটি স্টাডি করে অনেকেই কিন্তু ভালো এক্ষেত্রে রেজাল্ট করেছে। এছাড়া অন্যান্য যে এক্সামগুলি রয়েছে গুরুত্বপূর্ণ এক্সাম সেন্ট্রালের, সেগুলি কিন্তু অনেকেই ক্র্যাক করেছে। তাই বইগুলি যাদের কাছে নেই তারা এখনই পারচেস করে নেবে। ফ্লিপকার্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ কিছু বই যেমন টার্গেট হাই রয়েছে 7th এডিশন, পিআর যাদবের ভলিউম 1-2, এছাড়া আরও অন্যান্য কিছু বই রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর একটি বিষয় তোমাদের জানাবো যে কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। প্রত্যেকে কিন্তু ভালোভাবে এই কটা দিন যারা অ্যাপ্লাই করেছো, আবেদন করেছো, এই কটা দিন অবশ্যই ভালোভাবে স্টাডি করো। এবং অনেকেই রয়েছো বেসরকারি অর্গানাইজেশনে, বিভিন্ন অর্গানাইজেশনে তোমরা কর্মরত রয়েছো যেখানে তোমাদের ডিউটি করতে হয়, তবুও নিজের যে সময়টা তুমি উপলব্ধ রয়েছে সেই সময়টা কাজে লাগিয়ে আগামী দিনের স্ট্র্যাটেজি তোমরা ঠিক করো, কারণ আগামী দিনে আরও প্রচুর সংখ্যক এক্সাম আসতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তাই এখন থেকে প্রস্তুতি কিন্তু নিচে অবশ্যই শুরু করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্ট বক্স সেকশানে, এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখানে জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্ত।